হঠাৎ করে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে তোমরা যারা আসলে ফ্যামিলির পছন্দ বিয়ে করো বা একটা মানুষকে ঠকিয়ে নিজের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করো, তোমাদের কথা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমরা আসলে ভালো মনের একটা মানুষ। কারণ তোমরা তোমাদের দিন শেষে ফ্যামিলির কথা চিন্তা করছো। আমার এটা ভেবে খুবই ভালো লাগছে। কিন্তু তোমাদের কাছে আমার জাস্ট একটাই প্রশ্ন, আচ্ছা তোমরা কি উত্তর দিতে পারবা যে যে মানুষটাকে তোমরা ঠকালে সেই মানুষটার কি কোনো ফ্যামিলি নাই? বা তোমার ফ্যামিলির সম্মান আছে, তোমার বাবা মায়ের সম্মান আছে, তার বাবা মায়ের কি কোনো সম্মান নাই? সে কি রাস্তার ছেলে বা রাস্তার মেয়ে? আজকে যে তোমাদের সুখের জন্য বা তোমার ফ্যামিলির মান সম্মানের জন্য বা তুমি যদি চিন্তা করে থাকো তোমার ফিউচারটা ব্রাইট হবে, ওখানে তুমি বিয়ে করবা বা তাদের ডিসিশন মেনে নিবা, ইটস ফাইন। বাট একটা মানুষকে কষ্ট দেওয়ার অধিকার বা একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলার অধিকার কি আসলেই তোমার আছে? আসলে জানো, ভালো থাকাটা না আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আর এই নিয়ামতটাকে তুমি যদি নষ্ট করে দাও না, বিশ্বাস করো এর ফল তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি ভেবো না তুমি ছাড় পেয়ে যাবা। তুমি তোমার ফ্যামিলির পছন্দ বিয়ে করো, এটা সমস্যা নেই। আমার কথা হচ্ছে যখন তুমি রিলেশনে গেছো তখন কি তোমার ফ্যামিলির কাছে পারমিশন নিয়ে গেছো তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না? এই যে নাটকগুলো করো, একটা মানুষ মানে তোমার অপোজিটে যে মানুষটা থাকে সে কিন্তু সিরিয়াস হইতেই পারে। সো তোমরা যারা এই কাজগুলো করতেছো না, কাজগুলো ঠিক করতেছো না। একজনের মন ভেঙে দিয়ে তুমি যদি সুখে থাকার স্বপ্নটা দেখো, আর তোমার সেই কষ্ট পেয়ে তোমার সেই ভালোবাসার কষ্টে যদি কোনো মানুষের জীবন অর্ধেক নষ্ট হয়ে যায় না, এর প্রতিদান তোমাকে দিতে হবে। রিভেঞ্জ অফ নেচার বোঝো? আমি এটা বিশ্বাস করতাম না, কিন্তু আমার ফ্রেন্ডের সাথেও সেম কাহিনীটা হয়েছে। রিভেঞ্জ অফ নেচার আছে ভাই। প্রকৃতি না ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজ তুমি ভালো থাকার জন্য যে মানুষটার ভালো থাকাগুলো নষ্ট করছো, সেই মানুষটার খারাপ থাকার জন্য তোমাকে প্রত্যেকটা দিন হিসাব গুনতে হবে। কথাটা মাথায় রেখো।